ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার নিশিনা আমার মা বোনেরা, আলোচনা বোঝো। আমার নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, সুদ, এমন সুদের ভয়াবহতা মুসলমান জানে না, অনুধাবন করে না। মুসলমান যখন দিন আনা দিন খেত, ওই মুসলমানটা আজানকে সম্মান করত, ওই মুসলমানটা মসজিদকে সম্মান করত, ও নামাজ পড়তে যেত। কিন্তু টাকা হয়ে গেছে, সুদের কারবার করার কারণে এখন টাকার মালিক হয়েছে। খোঁজ নিয়ে দেখুন, জুম্মার নামাজটা পড়তে চায় না, কাজের থ্রু দিয়ে, কাজের অজুহাতে বেরিয়ে যায়। ঘরের বিবিগুলা আগে পরনের কাপড়গুলো ছিল, মা বোন খালা ফুপিরা 11 হাত কাপড় পরেছে, ওদের কখনো মাথার চুল দেখা যেত না, পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না, হাতের কনুই দেখা যেত না। এখন শাড়ি হয়ে গেছে 12 হাত, ওদের সব জায়গায় কাপড় জোটে, ওদের পেটের সাইডে কাপড় জোটে না, ওদের মাথায় কাপড় জোটে না, পিঠে কাপড় জোটে না, ওদের হাতের কনুইয়ে 12 হাত কাপড় কোনোদিন জোটে না। এর কারণ হলো ভিতটা নষ্ট হয়ে গেছে, ঈমানটা শেষ করে ফেলেছে। কারণটা কি? সুদের ব্যবসা, সুদের মাল, হারামের মাল ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ নবী জানালেন, সর্বপ্রথম হারাম খাওয়ার কারণে ওই মুসলমানের ভিতর থেকে যেটা প্রথম নাম্বার উঠে যাবে, সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়ের ভিতরে আর থাকবে না। মুসলমান যখন হারাম খাওয়া শুরু করে দেবে, ওর ভিতরে আল্লাহর ভয় আর থাকবে না। ওই আল্লাহর ভয় না থাকার কারণে ওর ভিতরে তৈরি হবে মরণের ভয়। এখন নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত যারা নিয়ে ব্যস্ত আছে না, আল্লাহকে যতটা ভয় করে তার থেকে বেশি ভয় করে মউতকে, মৃত্যুকে। কি বলছেন? ঠিক না ভুল? জোরে বলেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পাবে না। একবার জোরে বলুন। জোরে হলো না? হে ছেলেরা, ঝেড়ে বলো। হ্যাঁ, মুসলমান মৃত্যুকে কখনো ভয় পাবে না, কারণ ঈমানদার মুমিনদের জন্য মৃত্যুটা হলো সর্বাধিক, সর্বোচ্চ একটা নিয়ামত। একবার জোরে বলুন। মরণের সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন। মরণের ভয় এখন আমাদের ভিতরে ঢুকে গেছে, তাই তো এই কুমারপুরে জলসা করলে হয়তো এরা আক্রমণ করবে না তো, মারবে না তো, অপমান করবে না তো। রাসূল বলছে এটা হারাম খাবারের প্রতিক্রিয়া। হারাম খেয়েছেন, এটা তার পূর্বাভাস। দুনিয়ার ভয় লাগবে, আল্লাহর ভয় না। কথা বুঝছেন না? হারামের সাইড এফেক্ট, হারামের সাইড এফেক্ট প্রথম কি বললাম? লা খাউফিল্লাহ, ভয় থাকবে না আল্লাহর। ভয় থাকবে তখন কি? মারা যাব না তো, এরা মারা যাব না তো। সাহাবায়ে কেরামেরা জানে বদরের ময়দানে গেলে আমরা মারা যেতে পারি। সাহাবায়ে কেরামরা জানতেন উহুদের ময়দানে গেলে আমরা শহীদ হয়ে যেতে পারি, কারণ ওরা 3000, আমরা 700। এই কথা বুঝতে পারছেন না নাকি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জানতেন বদরের ময়দানে আমরা 313 জন, ওরা 1000। মরণ একদম সামনে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা মুসার উম্মতের মতো নয়। মুসাকে বলেছিলেন, মুসার উম্মতেরা, হে নবী মুসা, আল্লাহ আপনার সাহায্য যখন পাঠাবে, আপনি আল্লাহর নবী, অর্থাৎ আপনি যান, আমরা পেছনে আছি।
এই কথা বুঝতে পারছেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নবী উম্মতি মুহাম্মাদি, আপনার উম্মত। আপনাকে বলছি আপনি পিছনে থাকেন, আমরা আগে যাচ্ছি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? খালি হাত, হাদিস বলছি, পাকামো মারতে আসি না। খালি হাত, অস্ত্র নেই। আল্লাহ রাসূলের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অস্ত্র নেই, কিছু একটা দেন। ওদের হাতে অস্ত্র আছে, তলোয়ার আছে, বল্লম আছে, শড়কি আছে, কিছু একটা দেন। আল্লাহ রাসূল বললেন, ওই যে ওই খাজুর গাছের বাল্লে পড়ে রয়েছে, ওটা নিয়ে এসো। দৌড়ে ছুটে গিয়ে আনলেন খাজুরের পাতাগুলো, হাত দিয়ে মোবারক হাত দিয়ে, মোবারক হাত দিয়ে সরিয়ে পাতাগুলো ফেলে দিয়ে আগাটা ভেঙে দিয়ে, এই লাও তোমার হাতিয়ার। একবার জোরে বলুন, জোরে বললেন না? ঈমান, ভিত মজবুত। খাজা হাতে খাজুরের বাল্লে, জিহাদ হবে কার সঙ্গে? তলোয়ারের সঙ্গে। উফ, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী যখন আমার হাতে ওই খাজুরের বাল্লেটা তুলে দিয়েছিলেন, আমি আমার খাজুরের বাল্লিটা হাতে পাওয়ার সাথে সাথে আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার ঈমান তৈরি হয়ে গেছে। এটাই হলো আমার তলোয়ার। একবার জোরে হবে না? টাকা, ধনসম্পদ, গাড়ি বাড়ি, এত কিছু করার পরেও ঈমানটা না থাকার কারণে টেনশন, এনআরসি হবে না তো। 70 বছর বাপের ভিটেই পৈতৃক সম্পত্তির উপরে জন্মর, বাপের জন্ম, দাদুর জন্ম, সেখানে শুয়ে আছে। শুধু দলিলের একটা জায়গায় আব্দুলের জায়গায় আবুল হয়ে আছে। ওই টেনশনে মুসলমানের ঘুম হয় না। কি জ্বালা বলেন, বুঝতে পারেন নিওয়াজ? কিসের কারণে এটা? ঈমানের জায়গা শেষ হয়ে যাওয়ার কারণে, ভিত নেই। খাজা গরিবে নওয়াজের জন্ম কোথায়? রাসূলুল্লাহর দেশে, রাসূলুল্লাহর দেশে আরব ভূমিতে তার জন্ম। হযরতে খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন, যাও বাবা মহিনুদ্দিন, চলে যাও, চলে যাও, ইউনানিতে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও, ওখানে তোমার দরকার। আমি রাসূলুল্লাহ বলছি তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি করে চিনবো সেটা হিন্দুস্তানের জমিন? আল্লাহ নবী রওজা মোবারকের পাশ থেকে বলে দিলে, ও আমার বাবা মঈনুদ্দিন, চোখ বন্ধ করো, হাতটাকে একবার বাড়াও। আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ হাতটাকে বাড়ালে, আল্লাহ নবী মোবারক হাত দিয়ে দয়া রাসূলের পাগল হযরতে খাজা গরিবে নওয়াজকে এক মুষ্টা মাটি হাতে তুলে দিলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সম্পর্ক দেখেছেন? রাসূল রওজা মুবারকের ভিতরে, উম্মত উপরে, কথা হচ্ছে। কি বলছেন? এরকম কানেকশন আছে আমাদের? সুদ করের সঙ্গে কানেকশন ভালো। এই পর্দার আড়ালে যারা শুনছে, এদের সঙ্গে সম্পর্ক ভালো কাদের? সব সুদ খোরদের। একদম দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছে, দে দে চা দে, চা দে, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। হে ছেলেরা, শব্দ করবি না, চা দিবি, সব চা দে, কিন্তু শব্দ যেন না হয়, তাহলে চা বন্ধ। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমার চা ওই নিচে আছে, আমি খাইনি। ডিসিপ্লিন যেন কোন রকম ভঙ্গ না হয়। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ইসলাম আদব শেখায়, ডিসিপ্লিন শেখায়। এই মজলিসের যে একটা রানাক, সেটা যেন নষ্ট না হয়। মোহাম্মদের সঙ্গে দরুদ শরীফ পড়েন, ফটাফট দে, দু চারজন ঢুকে পড়। আল্লাহুম্মা। বাবাজি চা খেয়েছে? ওই ছেলেরা কই? একসঙ্গে মোহাম্মদের সঙ্গে পড়ো, আল্লাহুম্মা।
একসঙ্গে হচ্ছে না, সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। রাস্তার উপরে যারা বসে রয়েছে সোনার মানিকরা, একটু ঝেড়ে মারো একসঙ্গে, গলায় গলায় মিলিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়া আলা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, তাই তো নাকি? হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। একদিন সব বুঝতে পারবে এসব সব ধোঁকা ছিল। তো বিবি সে যে এত জান পরাণ করলে কই আমাকে খাটিয়াই করে নিয়ে চলে যাচ্ছে, কই একবারও তো আসে না। রঙিন চশমা খুলে যাবে। আমার নাশিদটা বুঝতে পারছেন তো নাকি? পাখা মারার জন্য বলিনি। আমার প্রতিটা নাশিদ, প্রতিটা গজল, প্রতিটা শায়ের সব কোরআন হাদিসকে নির্যাস বার করে তাই লেখা, গান টানের নকল না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আর একটু জোরে হবে ওয়া আলা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না, বিবির দেখানো হবে না। 30-35 বছর সংসার করলেন, কবরে বিবিরই দেখাবে না। কারে দেখাবে? যে নবীকে অবজ্ঞা অবহেলা করে দাড়ি কেটেছিলেন, সেই নবীকেই দেখানো হবে। একবার জোরে বলুন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়া আলা আলি। কিয়ামতের ওই কঠিন সময়, কিয়ামতের ওই কঠিন সময়, থাকবে না কেউ আপন আমার, থাকবে না কেউ আপন তোমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরত। জোরে হবে না। তাহলে কবরে পেলেন নবীকে, হাসরেও পাবেন। এটা হচ্ছে বুখারীর হাদিস, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। সব নবীর উম্মতদেরকে দেখতে পারবো না, পারবো না, হবে না, দাঁড়াতে পারবো না, আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। আমি নবী নূহ
এইটুকু 950 বছর হায়াত পেয়েছি, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, পারবো না। ইউনূস আলাইহিস সালাম পারবো না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পারবো না, মূসা আলাইহিস সালাম পারবো না, জাকারিয়া আলাইহিস সালাম পারবো না, হযরতে লূত আলাইহিস সালাম পারবো না, হযরতে ইসমাঈল জাবিউল্লাহ আলাইহিস সালাম পারবো না। যাও ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। যদি আজকে কিছু পারে, ওই গম্বুজে খাজরার নিচে সেজদায় পড়ে আছে, উনিই পারবে। জোরে বলে জজ্জর করে কাঁদছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, হাবিব রোনাজালি কেন করেন? উম্মত দাঁড়িয়ে আছে, আল্লাহ উম্মত আছে যেখানে, আপনার হাবিব তো থাকবে সেখানে। একবার জোরে বলবে, এই জোরে হবে না। আমার হাবিব, হাবিব রে কি চান আপনি বলুন। আল্লাহ আমার উম্মতেরা সহ্য করতে পারে না এই ময়দানের মাহশারে কঠিনতম আযাবে, আর তারা সহ্য হচ্ছে না, আর ক্ষমতা নাই। আল্লাহ আপনি মিজান খাড়া করো, মিজান খাড়া করো। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, হাবিব দুনিয়া জমিনে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী আলাইহিস সালাম পাঠিয়েছিলাম। প্রতিটা পরীক্ষায় তারা বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আজ আমি আল্লাহ হাসরের মাঠে বলছি, হাবিব সমস্ত নবী আলাইহিস সালাম বলেছিল আমি আল্লাহ যাতে রাজি, তারা তাতে রাজি। আর আমি আল্লাহ আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি, হাবিব আমার হাবিব যেখানে রাজি, আমি আল্লাহ সেথায় রাজি। একবার জোরে হবে না? মিজান রাসূলের সম্মতি পেয়ে মিজানকে আল্লাহ খাড়া করবে। একবার জোরে বলুন। তাহলে আপন কে হলো? আল্লাহ নবী ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, হাবিব রোনাজারি করবেন না। আর কত কাঁদবেন উম্মতের জন্য? হাবিব আপনার কি হয়েছে বলো? আল্লাহ পাশে উম্মত দাঁড়িয়ে রয়েছে, এই উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি সইতে পারবো না। আল্লাহ আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ বলবেন, হাবিব এর জীবনে যা গুনাহ, এর জীবনে যে অন্যায়গুলো করেছে, আমি আল্লাহ আমার ইচ্ছা করে না একে ক্ষমা করব, আমি আল্লাহ আমার ইচ্ছা করে না আমি একে মাফ করব। কিন্তু আপনি যেহেতু উম্মতকে চান, তাই আমি আল্লাহ আমার ইচ্ছাকে আপনার খাতিরে আমি শেষ করে দিয়ে উম্মতকে নাজাত করে দিলাম। আপন কে হলো? জোরে বলেন। সম্পর্ক বেশি বিবির সঙ্গে রাখবে না নবীর সঙ্গে? ঠিক বলতেছেন? ঠিক বলছেন? দেখা যাবেন ফজরের রক্তে, আল্লাহ তো সব দেখেন। এই কথা বলছেন না কেন? ফজরের রক্তে বুঝে যাবেন। বিবি পাশে শুয়ে থাকে ফজরের নামাজে, ফজরের নামাজের আদায় করার সময় উঠে পড়লে বিবি শুয়ে আছে, একবারও মনটার ভিতরে প্রশ্ন করলে না যে আমি 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ আদায় করছি, আমার বিবি শুয়ে আছে, একবার তারে ঘা মারি। তুমি বিবি চাও না নবী চাও সে বোঝা গেছে। এই কথা বুঝতে পারছেন না নাকি? তুমি নবী পিয়ারা না বিবি পিয়ারা সেটা বোঝা গেছে। ইয়া নবী সালামু আলাইকা, বিরাট সালাম দিলে নবী পিয়ারা হওয়া যায় না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি সালাম পড়েছিলেন, বিবিকে বেনামাজিনী বানিয়ে নয়, নামাজিনী বানিয়ে। একবার জোরে বলেন। জোরে বলছেন না কেন? সব ধান্দাবাজি ছাড়ো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুধবার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে গেছে। দাদা হুজুর পীর কেবলা বলছেন, আপনার অসুবিধা হচ্ছে না তো বাপ?
বিরক্ত হচ্ছেন? একটু উদাহরণ দেই। বাবা রুহুল আমিন, জি হুজুর, আজকে আমার বাড়িতে তোমাকে আমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম, দুপুরবেলা আজকে আমার বাড়িতে ইনশাআল্লাহ খানা পিনা হবে। পীর দাওয়াত দিচ্ছে মুরিদকে, মুরিদ খুব খুশি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মুরিদ খুব খুশি। কে? আল্লামা হিন্দ, বড় মাওলানা রহমাতুল্লাহ আলাইহি। বাবা জোহরের নামাজ পড়ে নিয়েছো, এবার বসো দরবারে, আমি গরিবানা মতে আল্লাহ দেখি কি নসিবে রেখেছি। মহলের ভিতরে ঢুকে গিয়ে বলে, শোনো না, আমার রুহুল আমিন এসেছে, বসিরাটের বড় মাওলানা এসেছে, আর কিছু মেহমান আছে, দাও খাবার দাও। দাদি আম্মানের সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিলে। দাদি জান হুজুর কেবলাগণ সকলে খাবার দিয়ে দিলেন। এসে খাবারগুলো নিজে হাতে করে মুজাদ্দদে জামান বন্টন করছে। একবার জোরে বলুন। এই আওয়াজ করতে নিষেধ করেছিলাম, বলো। আওয়াজ যদি করিস চা দিতে হবে না। মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বশির আল্লামা হুজুরকে বললেন, বাবা রুহুল আমিন, পাতেতে ভাত তরকার দিয়ে দিয়েছি, এবার বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভাতেতে হাত দিলেন, পাত্রে হাত দিলেন, আর হাত মুখে তোলেন না, মুখে তুলছে না, পাত্রের উপরে হাত বারে বারে ঘোরায়, বারে বারে ঘোরায়, আর অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। আল্লামা হুজুরের কান্না দেখে মুজাদ্দুজ্জামান বললেন, ও বাবা রুহুল আমিন, রোনাজানি কেন করো বাবা? কিছু কি হলো বাবা? তুমি খেতে বসে কেন রোনাজানি করো? হুজুর চুপটি মেরে রইলেন, কোনো কথা বলেন না, শুধু ভাতের উপরে হাত বোলায়, থালার চৌপাশে, পাত্রের চৌপাশে হাত বোলাতে লাগলেন। মুজাদ্দুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন, কি হয়েছে তোমার? আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বললেন, হুজুর এ ভাত আমি খেতে পারবো না। কেন বাবা রুহুল আমিন, এ ভাত কি করেছে তোমার? হুজুর বেয়াদবি নেবেন না, এই ভাতের ভিতর থেকে বেনামাজির হাতের গন্ধ পাওয়া যায়। আমি রুহুল আমিন আপনার কাছ থেকে সবক নিয়েছি যেদিন থেকে তরিকার উপরে চলতে শুরু করেছি, হুজুর বেনামাজিদের হাতের খাবার আপনার রুহুল আমিন তো খাই না। আমরাও মুরিদান যা এনতেছে মেড়ে মুড়ে জম্মের দোকান ঢোকাচ্ছি। এই কথা বলছেন না কেন? রান্না করেছে কে? লাইগেশন অপারেশন করা মহিলা। লাইগেশন বোঝো? দুটো হয়েছে আর হবে না, ক্যাচাং করে কেটে রেখেছে। একদম টসটসে, একদম টসটসে, একদম দেশি মুরগির ঝোল করে ও ছাড়া যায়? অপারেশন করেছে ও বুঝে নেবে লিয়ায়। এরম মোটা মোটা রান বুঝতে পারেননি? অসুবিধা হচ্ছে নাকি? ওয়াজ অন্যদিক ঘুরে যাচ্ছে, বুঝলেন? খুব সমস্যা। খাচ্ছে, আঙুল চাটছে, মাঝে মাঝে আঙুল চাটছে, শূন্য আঙুল চেটে খাওয়া। খাচ্ছিস কি গু? এই পায়খানা খাচ্ছিস তো? পায়খানা খেতে খেতে আবার সুন্নত কোথায় পেলি? ওই লাইগেশন অপারেশন করনে वाला মহিলার হাতের খাওয়ার খাবার কাঁচা পায়খানা খাওয়ার পার্থক্য নেই। তাতে আর বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। অসুবিধা আছে নাকি? আঙুল চেটে চুটে বিসমিল্লাহে মারহাবা এ সুবহানাল্লাহ দিচ্ছে, তার মানে শুনিয়ে শুনিয়ে বলছে যদি থাকে আর এক বাটি লিয়ায়, ইঙ্গিত দিচ্ছে।
মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাদার হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুখিতে ভাত ওঠান না। এ বাবা রুহুল আমিন কি বলো? হ্যাঁ হুজুর, আমার এই ভাতের ভিতর থেকে বেনামাজির হাতের গন্ধ পায়, আমি বেনামাজির হাতের খাবার পরহেজ করি। হুজুর বেয়াদবি নেবেন না, এই খাবার আমি খেতে পারবো না। মুজাদ্দিদুজ্জামান বললেন, দাঁড়াও বাবা রুহুল আমিন, খেতে হবে না, আমি বাড়ি থেকে একবার জেনে আসি। হুজুর পাত্রের খাবারের পাত্রটা নিয়ে ভিতরে মহলের ভিতরে গিয়ে বললেন, ও নাজমুস সাদাতের আম্মা, ও ও আমার আব্দুল খায়ের আম্মা, ও আবু জাফরের আম্মা, কোথায় গেলে তোমরা? তিনজন আল্লাহর মাহবুব বান্দি বেরিয়ে এলেন। হুজুর বলেন, আল্লাহর মাহবুব বান্দা বললেন, তোমরা কি নামাজ আদায় করো না, নামাজ পড়ো না? হুজুর আজকে হঠাৎ করে এমন কথা আমাদের শোনাচ্ছেন কেন? আমরা নামাজ পড়ি না আপনি কি জানেন না? আমরা যখন নামাজ আদায় করি তখন 5 ওয়াক্ত নয়, আল্লাহর অশেষ রহমত, আমরা তাহাজ্জুদের নামাজও কাজা করি না। নামাজ পড়ি না মানে আপনি বলছেন কি? আরে বাবা আমি বলছি না, শোনো না, আমার রুহুল আমিন আমার খলিফা এসেছে, তোমাদের এই রান্না থেকে বেনামাজির গন্ধ পাচ্ছে, সেই জন্য জিজ্ঞাসা করছি। আমার রুহুল আমিন মিথ্যা কথা বলে না, একবার জোরে বলেন না। আমার রুহুল আমিনের নাক অন্য অন্য নাকের মতো না, আমার রুহুল আমিনের নাকে যেটা আসে নির্ভেজাল, একদম সলিড। বলো নামাজ পড়ো, কি হয়েছে, কি ব্যাপার বলো? দাদি আম্মা জানেরা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই হুজুর পীর কেবলার আম্মা বললেন, হুজুর হয়েছে হয়েছে, আপনার রুহুল আমিন ঠিক বলছে। ভাই রুহুল আমিন ঠিক ঠিক মানে নামাজ পড়ো না? হ্যাঁ আমরা নামাজ পড়ি। আসলে ওই দুপুর বেলা রান্না করার সময় একজন ভিখারি নিয়ে এসেছিল, মহিলা ভিক চাইতে এসেছিল, ওই ভিক দেওয়ার জন্য আমি রান্না করছিলাম বসে বসে, তখন ওই ভিখারি নিয়ে এসেছে, ওই মিসকিনকে দেওয়ার জন্য আমি ঘরের ভিতরে ঢুকে গিয়ে চাল দেবো বলে আনতে গেছি খোপে করে, এসে দেখি মহিলাটা জাল দিচ্ছে বসে বসে। হুজুর আপনার রুহুল আমিন সত্য, একবার জোরে বলুন। আমাদের শুধু মশলার গন্ধে দিল খুশ। বল না রে বাবা, বল না, ওইরকম করিস নে। কি মলি সাহেব হয়েছি রে বাবা, তারপরেও বলতে হবে বড় হুজুর। আমার মতো হনু সাহেব এলাকায় আর কেউ নেই। মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পাড্ডানি সিনাম আও বোনেরা, ও পাড্ডানা সিনাম সোনা মানিকেরা, শুনেরা জেনেরা, যে নারীগুলো লাইগেশন অপারেশন করছে, সন্তান নেবে না বলে এদের সম্পর্কে রাসূলুল্লাহ জানিয়েছে। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মাত উম্মাতিরা নারী পুরুষেরা মিলে তারা খুনি হয়ে যাবে, অর্থাৎ তারা খুনি হয়ে যাবে, খুন করবে, মানুষ মার্ডার করবে, একজন কাতিল হিসাবে পরিগণিত হবে। এ নজনেরা, যে মা বোনগুলো পেটের সন্তানগুলো ওষুধের দ্বারা কিংবা অবসান করে নষ্ট করে ময়দানের মাশারে, এদের হাসরটা হবে খুনিদের কাতারে। যে নারীগুলা লাইগেশন অপারেশন করে, এই নারীগুলোকে ময়দানের মাশারে খুনিদের কাতারে দাঁড় করিয়ে দেয়া হবে। যে পুরুষগুলো সন্তান নষ্ট করার জন্য ইন্ধন দিয়েছিল, এরাও খুনির কাতারে দাঁড়িয়ে পড়বে। এদের জন্য রাসূলুল্লাহর শাফাত থাকবে না। আমার নবীর চোখের আড়ালে এদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দেবে। শরিয়াতের ফতোয়া, শরিয়াতের মাসালাগুলো, যে লাইগেশন অপারেশন করেছে মহিলা, ওর হাতের পানির ফোঁটা খাওয়া একজন ইমানদার নামাজীদের জন্য হলো হারাম। কথা বুঝতে পেরেছেন তো নাকি?
হঠাৎ করে ওর মা ওর বাপের অসুস্থতার খবর এসে গেছে। ওই নারীটা, ওই ভাবিটা, ওই মেয়েটা হঠাৎ করে কানের সংবাদ এসে দিয়েছে তোমার মা বোধহয় আর বাঁচবে না, চলে যাও। ওই মহিলাটা যদি আবেগপ্রবণ হয়ে মৃত অবস্থায় ওই মায়ের অসুস্থ মায়ের গালেতে যদি চামচে করে পানি তুলে দেয়, আর ওই পানিটা খেয়ে যদি ওর মা কিংবা বাপ মারা যায়, ওর ওই মৃত্যুটা হারামের মৃত্যু নসিব হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সরকার আবার অফার ছেড়েছে, অফার জানেন তো, ঠিক বলতিস তো নাকি? অফার লাইগেশন অপারেশন করলে দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে কেউ যদি অপারেশন করে সরকারিভাবে ফ্রি, তার সঙ্গে দুটো অফার। 1 কেজি ওজনের একটা হরলিক্সের বোতল দেবে, তার সঙ্গে 5000 টাকা। ভাবি যাওয়ার সময় দেখি লাভ মারতে যাচ্ছে, আর আসার সময় দেখি টলি ভ্যানে এক সাইডে কাত হয়ে শুয়ে তাই ফিরতে। আরে ভাবি কি হয়েছিল? বলতো শুনে লাভ নি তোর। কথা বলছে না কেন? শুনে লাভ নি, লাভ বুঝতে পারবি কোন কবরে আয়। ওইরকম একটা যন্ত্র বিনা, ওইরকম একটা যন্ত্র বিনা তওবায় মরে গেছে, আর আমি শাহনাজকে দাওয়াত করেছে, মালটা একটু বেশি দেবে, জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতারা পৌঁছাবান, তুই আগে আগে কবরে আয়, দুটোকে একসঙ্গে পৌঁছাবো। ওর জন্য দুয়া খানি কিচ্ছু করা যাবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? লাইগেশন করনেওয়ালা মুসলমান ওই ঘরের মেয়েটা যদি মারা যায়, ওর জন্য চায়রামা করা, ওর জন্য 40-এর খানা করা, খতমে কোরআন টোটাল নিষিদ্ধ। ওই ইসলামকে জবাই করে ফেলেছে। রিজিকের মালিক কে? রাগ হচ্ছে, রাগ হচ্ছে। হ্যাঁ, যে কেউ বসে আছে ভিতর গাল দিচ্ছে এরকম। হ্যাঁ, বলে বহু মলি সাহেব ওয়াজ নসিহত করে, এই সব কি ওয়াজ হচ্ছে বলদি? হ্যাঁ, সব বনেশের মরণ হবে কবে? হ্যাঁ, তোমার বদদুয়া হচ্ছে আমার জন্য দোয়া। তুমি বদদুয়া করো, ওটাই আমার জন্য আল্লাহ রহমত হিসাবে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জন্য বলছি কথাগুলো। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যার যতটা বেশি সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছে, পৃথিবীর জমিনে সন্তানদের যাদের সন্তান আলাওলাদ বেশি হয়েছে, আল্লাহ তাদের এই সময়ে আল্লাহ অভাব রাখেনি। কথা ঠিক না? বুঝে বলে কারোর 5টা সন্তান, 8টা সন্তান, 9টা সন্তান, 12টা সন্তান। দেখবেন, খোঁজ নিয়ে দেখুন, ওদের পোড়ো ঘর ছিল, টিনের 8 চালার ঘর, মাটির ঘর, সব 2 তালা হয়ে গেছে। 4টে ছেলে, 5টা ছেলে, তারা এখন কেউ চাকরি করছে, কেউ বিজনেস করছে, কেউ চাষবাস করছে, বিভিন্ন প্রক্রিয়ায় হালাল রুজির মাধ্যমে এখন তারা ফুলে ফেপে আল্লাহ তাদের বরকতে একদম পরিপূর্ণ করে দিয়েছে। আর যাদের 1 পিস করে, বল না রে বাবা, 1 পিস নিয়ে যারা গন্ডি টেনে দিয়েছিল, বাপের যতটুকু ছিল বেচতে শুরু করেছে। কথা বলছে না কেন? বরকত উঠে গেছে, পাঠাং করে কেটিএম গাড়ি কিনে, কেটিএম পট 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 করতে করতে যায়। দেখেন, মোটরসাইকেলটা দেখলি মনে হয় খাওয়া দাওয়া হয়নি, ভেতরে সব ফাঁপা, পট 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 করতে করতে যাচ্ছে, ধাপাং করে পিছন দিক থেকে একটা 407 এসে মেরে দিল, কেটিএম খা, চিত হয়ে পড়ে আছে। এই কথা ঠিক না? ভুল জোরে বলে, চিত হয়ে পড়ে রয়েছে। কি হলো? সে অমুকের একটাই ছেলে, সে হয়ে গেছে। এবার মাথা ঠুকতেছে, যদি 4টে ছেলে থাকতো, এ যদি চলে যেত, ওই 3টে নিলে, ওই 3টে নিলে এই 3টের দ্বারা সান্ত্বনা দেওয়া যেত। একবার জোরে বলুন। কিন্তু সে জায়গাও শেষ। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? সে জায়গাও শেষ হয়ে গেল। এখন বুড়ো আর বুড়ি একে অপরে ডিফেন্ড করতে হয়, কিন্তু 3টে বাচ্চা যারা আছে, ওর একটা মরে গেছে, এই 3টের দেখে ওই একটাকে ভুলে যায়। কথা ঠিক না? ভুল জোরে বলে। তাহলে সন্তান বেশি ভালো না কম ভালো? আর বলবে না, সব চুপ করে বলার দরকার নেই কিচ্ছু। বিবি ওই সাইডে রয়েছে বোধহয়,
সন্তান বেশি ভালো না কম ভালো? সন্তান আওলাদ হচ্ছে আল্লাহর নেয়ামত। একবার জোরে বলুন, আওলাদ আওলাদি, সন্তান নারী পুরুষ হলো সেই ফ্যামিলির জন্য বড় নিয়ামত। একবার জোরে বলুন। মাইরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও কুমারপুরের মুসলমানেরা, পড্ডানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভুল বোঝাতে আসিনি, শরিয়াতটাকে ভালো করে বোঝো। আল্লাহ মাইহিন আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ভাত গেলেন না, প্রমাণ হয়ে গেল আল্লাহকে ভয় করে রুহুল আমিন চলে। দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন সুদের মাল খাওয়ার কারণে ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে। দ্বিতীয় নাম্বার, আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় সুদের ভয়াবহতা। সুদের মাল যারা খায় ওদের ভিতর থেকে রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যায়। আহাব্বায়ে রাসূল, আমার নবীর ভালোবাসার অন্তর থেকে উঠে যায়। কিরকম তার প্র্যাকটিক্যাল জানিয়ে দিলাম। নবী দিবসে 10,000 টাকা চাঁদা দিয়ে দেবে, কিন্তু মুখেতেও দাড়ি রাখবে না। কথা বুঝতে পারছেন না? 10,000 টাকা দান করাটা সুন্নাত নয়, মুখে দাড়ি রাখা। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। অমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম অবশ্যই সে জান্নাতে যাবে। তাহলে কোনটা নিতে হবে আগে? নবীর সুন্নাত, নবীর ভালোবাসা। ওই সালামে কিয়াম আমরা সুন্নাত নয়, সালামে কিয়াম আমরাও করি, আমরাও করব, আমাদের আকাবিরা করে গেছেন। হ্যাঁ, তাই আমাদের আগামী দিনের প্রস্তুতি নেন। আলোচনা করছিলাম কোথায়? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সুদের ভয়াবহতা। এক খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা উঠে যাবে। দ্বিতীয় নাম্বার, আমি রাসূলের মহব্বতটা শেষ হয়ে যাবে তার কাছ থেকে। এই দুনিয়ার মায়া মমতা ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সন্তান বিবির এতই মহব্বত করে ফেলবে, বিবি অন্যায় রাহাজানি করলেও প্রতিবাদ আর করবে না। এটা বাস্তবে দেখা যাচ্ছে না, যায় না? বিবি অন্যায় করছে, নামাজ পড়েনি, প্রতিবাদ করেছে, এই করেন করেন। দুপুরবেলা ডেটার সজনের ডাঁটা 200 টাকা কেজি, বুঝতে পেরেছেন তো? 200 টাকা কেজি। ওই এনেছে 500, কই মাছ দিয়ে বেশ ভালো করে ঝোল করে দিয়েছে। খাবার সময় নামাজি আমার বাবাজি একদম দাড়ি মুচড়ে খাচ্ছে, একদম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আর যে রাঁধুনি বউ রান্না করেছে, খাবার আগে একবারও বললো না, কই গো নামাজ পড়েছো জোরে? কেন বলেন? কেন বলেন? নামাজের প্রতি, নবীর প্রতি মহব্বত কমে গেছে, মহব্বত বেড়ে গেছে বিবির প্রতি। তাই তো নামাজের খোঁজ নিলে বিবি হয়তো রাগ করবেন। কথা বুঝতে পারছো তো? নবী কি বললেন? এটা হচ্ছে হারামের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। তৃতীয় নাম্বার কি? হারাম যারা খাবে ওদের ভিতর থেকে লাজ, লজ্জা, হায়াটা উঠে যাবে। রাসূল আবার হাদিস বলে দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। একবার জোরে বলুন। জোরে বললেন না? তাহলে যার ভিতরে আল্লাহর ভয় নেই, এই শুনুন হাদিসটা শুনুন, যার ভিতরে আল্লাহর ভয় নেই, যার ভিতরে রাসূলের মহব্বত নেই, যার ভিতরে লজ্জা নেই, ঈমানদার। জোরে বলে। এর সংখ্যা বেড়েছে না কমেছে? মসজিদে নামাজি বেড়েছে না কমেছে? জুম্মার নামাজ ভর্তি হয়ে গেছে না গত পরশু? একদম ওপর নিচে সমান। খোঁজ নিয়ে দেখেন 95% ওই জুম্মার মুসল্লিরা ফজরের নামাজ পড়েনি। কত পার্সেন্ট বললাম? 95%। বেশি হবে, কমবে না ইনশাআল্লাহ। এই কথা ঠিক না ভুল? জোরে বলে।
আমি আপনি মাওলানা হন না কেন, আমি হাবেজ সাহেব আর মাওলানা সুফি সাহেব হই না কেন, এই ত্যাগ আপনার জীবনে যদি পরস্কারিতা অবলম্বন না করি, তাকওয়া যদি নিজের জীবনে না আনয়ন করি, ও বাবাজিরা, মুরব্বিয়ানগণেরা, পর্দা নাশিনা আমার মা বোনেরা, নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন মদিনার মসজিদে নববী শরীফে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, কিন্তু এই মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। শুনছেন নবী কি বলছে? মসজিদ ভর্তি মুসল্লি, ঈমানদার নেই। আমরা সেই লাইনে দৌড়ছি না তো? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মসজিদগুলো হবে খুব সুন্দর, কালারফুল, হাজি হবে ওই রকম মানুষ, ঘন ঘন হজ করবে, বিরাট বড় বড় মসজিদ বানাবে, দ্বীনি প্রতিষ্ঠান দেখা যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা যাবে, জুব্বাওয়ালা দেখা যাবে, কিন্তু আল্লাহকে ভয় করেনেওয়ালা মানুষ খুঁজে আর পাওয়া যাবে না। টুপি, দাড়ি, হজ সব থাকবে, আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় না থাকলে ইবাদত কবুল হবে বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই গোটা বাংলার জমিনে মুজাদ্দিদ জামান এইভাবেই চালু করেছিলেন। প্রথমে বেসিক্যালি শরিয়াতি শিক্ষাগুলো মানুষকে দিয়েছিলেন। এই মাদ্রাসার মাধ্যমে মুজাদ্দিদ জামান বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এরকম ক্লাস করে করে বেসিক্যালি শিক্ষাগুলো দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক তার এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেছিলেন, এই মজলিসকে আল্লাহ কবুল করেছিলেন। তাই তো এই মজলিস থেকে আল্লাহর মাহবুব বান্দা ওয়াজ করার কারণে বিড়িখোরেরা বিড়ি ছেড়ে দিয়েছিল, সিগারেট খোরেরা সিগারেট ছেড়ে দিয়েছিল, দাড়ি কাটনেওয়ালা দাড়ি কাটা ছেড়ে দিয়েছিল, সুদ খানেওয়ালা সুদ ছেড়েছিল, জেনা ব্যভিচার করনেওয়ালা জেনা ব্যভিচার বন্ধ করেছিল, মেরে লেওয়া কেড়ে লেওয়া করনেওয়ালা ব্যক্তিরা মেরে লেওয়া কেড়ে লেওয়া ছেড়ে দিয়েছিল, পরের সম্পত্তি গজব করা ছিনিয়ে নেওয়াটা বন্ধ করেছিল। এই মাহফিল থেকে হেদায়েতের নূর ফিরে পেয়েছিল। কি ওয়াজ করেছিলেন? আলাদা কিছু বর্ণনা করতেন নাকি? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, ওই দুটো একটা কোরআনের আয়াত পড়ে ওটাকে বিশ্লেষণ করে হাদিস দ্বারা মানুষের মগজে ঢোকানোর চেষ্টা করতেন। ওই দুটো একটা আয়াতে কারিমার ভিতর থেকেই হেদায়েতের নূর ভিতরে প্রবেশ করত। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আর আমরা আসলো 2টা 20টা, কোন কোন মজলিস 2 ঘন্টা ওয়াজ, 2 ঘন্টায় কোরআনের আয়াত। এরকম বক্তা আছে না, 2 ঘন্টা ওয়াজ করেছে, 2 ঘন্টায় কোরআনের আয়াত। একটা আয়াত বলেছে, তার অনুবাদটা বলে দিয়েছে, তারপরের আয়াত বলেছে, আবার অনুবাদ বলেছে। ওর শানে নুজুল, ওর গারজিয়াত, ওই আয়াতের তাৎপর্য, প্রকৃতপক্ষে এই আয়াতের নাজেল হবার প্রেক্ষাপট কোনো আলোচনা নেই। শুধু কোরআন এসেছে, ফটাফট অনুবাদটা শিখিয়ে দিয়ে বেরিয়ে গেছে। জলসা পুরো কোরআনের উপর হয়েছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? কি হয়েছে রেজাল্টটা হয়ে গেল শাহনাজ ভাই পুরো অথেন্টিক কোরআনের আয়াতের উপরে ওয়াজ করেছে, ওই বক্তা আবার লিহাই। রেজাল্ট কি? ওই বক্তা সিলেক্ট হয়ে গেছে। জনসাধারণের রেজাল্ট, যে দাঁড়িয়ে পেচ্ছাপ ছিল ও দাঁড়িয়ে ফেরে। এই কথা বলছে না কেন? তাহলে কোরআন আমি নিজে না বোঝার কারণে আপনাদের বোঝাতে পারলাম না। এর মানেটা কি দাঁড়ালো? কোরআনটা আমি নিজে বুঝতে পারলাম না বলেই আপনাদের বোঝাতে পারিনি। কারণ এই কোরআন সম্পর্কে বোঝার দরকার ছিল আগে। প্রথমেই আবার এই কোরআনটা নাজেল হয়েছিল কিভাবে,
কোরআন অবতীর্ণ হওয়ার পেছনের ইতিহাস আমার জানার দরকার ছিল। এই কথা ঠিক না? বুঝজোরে বলে। এই কোরআনটা 6666টি আয়াত, এই কোরআনে 114টা সূরা আছে। এই কোরআনে আল্লাহ পাক নাযিল করেছিলেন রমজানুল মুবারাকে। এই রমজানুল মুবারাকের যে কোনো রাতে নয়, নাযালনাহু, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনটা আমি আল্লাহ পাক নাযিল করেছি শাহরে রমাদানাল্লাযী, রমজানের কোনো একটি রাতে। কোন সে রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতটা অন্য কোন রাত নয়, লাইলাতুল কদরের রাতেতে নাযিল করেছিলেন। এই কোরআন সম্পর্কে আগে আমার জ্ঞান রাখতে হবে। কি 6666টি আয়াত আল্লাহ পাক 23টা বছর ধরে তিনি নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 6666টি আয়াত অবতরণ করতে আল্লাহ নিজের সময় লাগিয়েছে আল্লাহ 8395 দিন। 6666টি কোরআনের আয়াত আল্লাহ নিজে অবতরণ করতে হাবিবের উপরে সময় নিলেন 8395 দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াত বেশি হলো না দিন বেশি হলো? একদিনে তাহলে 20টা আয়াত আপনাদের মগজের ভিতরে ঢোকাতে পারবো? আল্লাহ নিজে কোরআনের মালিক, হাবিবুল্লাহকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, জ্ঞানের সাগর দিয়ে দিয়েছে। সেই সাগরের কাছে আল্লাহ কোরআন অবতরণ করছে কি একটু একটু করে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলছেন না? এটাই আল্লাহ পাকের হিকমত, মানুষের জেহেনে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কোরআন বেশি বুঝতে যেও না, একটু একটু বোঝো, নাজাতের রাস্তা খুঁজে পাবে। একবার জোরে বলুন। বোঝা গেল কোরআনের গোড়ার কাহিনী? যে একটু বোঝা গেল? বুঝলাম। আজকে মুসলিম সমাজ এইভাবেই সব টুপি পরাচ্ছি আমরা, মৌলী সাহেবরা, কথা বুঝতে পারেন? এইভাবেই টুপি পরাচ্ছি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করো। আমার নবী বললেন, ও আমার সাহাবারা, আমার উম্মতিরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় আলিশান আলিশান নকশাওয়ালা মসজিদ বানাবে, মুসল্লি হবে, মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। ওই মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, নাম্বার 1 কারণ হলো আমার উম্মতের ঘরে ঘরে সুদ প্রবেশ করবে, সুদের টাকা ঘরে ঘরে উম্মতের বাসা বেঁধে ফেলবে। মুসলমান সুদ ছাড়া এক পাও চলতে চাইবে না। কুমারপুর কি হচ্ছে আল্লাহ জানে, আর আপনারা জানেন। এই কথা বলছেন না কেন? বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মসজিদে দান সাদকা করছে। খোঁজ নিয়ে দেখে বাবাজির বউ অথবা বৌমা বন্ধন গ্রুপ আর মহিলা সমিতির সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে। ওই তো হয়ে গেল নাজাতের ওসিলা। কথা বুঝতে যাচ্ছেন না নাকি? আল্লাহর সঙ্গে ধোঁকা চালাচ্ছে, ধোঁকা। ধোঁকা দেওয়া হারাম, শরিয়াতে ধোঁকা বঞ্চনা হারাম। এগুলো শরিয়ত আপনার জন্য হারাম করেছে, আপনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন। ঈমান আছে আপনার? হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি। কিসে? হোয়াট ইজ দিস ঈমান? ঈমানটা কি? ঈমানটা কি বলো, ঈমানের ডেফিনেশন বলো, সংজ্ঞা। ঈমান কাকে বলে?
না, আল্লাহকে আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করো? আল্লাহকে। কি কি সেটা? আল্লাহকে কি বিশ্বাস করো? আল্লাহ আছে। কেমন আছে আল্লাহ? বলে ওটা আমি জানি না। হয়ে গেল ঈমান কাত। কথা বুঝতে পারছেন তো নাকি? বিশ্বাস কি বিশ্বাস? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলো সেই আল্লাহ। আমার আল্লাহ ছিলেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। জানার তিনটি কালে অবস্থান সমান হন, তিনি আমার রব। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আগামীতেও থাকবেন। শুধু থাকবেন না, আমার আল্লাহকে আমি ওইভাবে মানি না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর বিশ্রামের দরকার হয় না, ঘুমের প্রয়োজন হয় না, ঘুম কোনোদিন তাকে স্পর্শ করেন না। আমার আল্লাহ সদাই জাগ্রত। ঈমানের ডেফিনেশন হচ্ছে, বুঝতে পারছেন তো নাকি? আমার আল্লাহ শুধু জেগে থাকেন না, আমার আল্লাহ সদাই জাগ্রত। শুধু নও, আমার আল্লাহ পাক এমন আল্লাহ, ক্ষমতাশীল, সেই মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনের নিচে কি ঘটে, পৃথিবীর আসমানের উপরে কি ঘটে, সব তার চোখের সামনেই হয়, তার সামনেই সেটা হয়। পিপিলিকা ঘাটে, দুনিয়ার কেউ শুনতে পায় না, আমার আল্লাহ শুনতে পান। পৃথিবীর জমিনে কেউ চুরি করে, কেউ দেখতে পায় না, আমার আল্লাহ সেটা দেখতে পায়। একজন নারী একজন পুরুষ অবৈধভাবে মেলামেশা করে, গোপনে 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 গোপনে, ওটা কেউ হয়তো দেখতে পায় না, আমার আল্লাহ সেটাও আমার আল্লাহ দেখতে পায়। শুধু আমার আল্লাহ দেখতে পায় না, আমি ঈমান আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছে, আমি যেখানেই যাই না কেন আমার সমস্ত কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতাও রেখে দিয়েছে। এই যে ঈমান, এই ঈমানটা যদি আমাদের প্রত্যেকের ভিতরে থাকে, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ সবকিছু দেখতে পায় এবং লেখার ফেরেশতা মওজুদ হ্যায়। কোন মুসলমান আর পাপে ডুববে? কথা বলছেন না কেন? একদম ইমানের জাস গোড়ার জায়গাটা আলোচনা করলাম, তাহলে জেনা করা বন্ধ হতো, পরের বিবির কাছে যাওয়া বন্ধ হতো, পরের মেয়ের হাত ধরে টানাটানি করা বন্ধ হতো, ওই বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে যে প্রত্যেক সপ্তাহে যে মিটিং করা বন্ধ হতো। কারণ কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখতে পান। এটাই তো স্বচ্ছ ঈমান। একবার জোরে বলে, জোরে হলো না? টেনশন হচ্ছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। অবস্থা খুব খারাপ। হ্যাঁ, একদম বেসিক্যালি আলোচনা করছি। জায়গাটা ঠিক করেন আগে। ভিত যদি না ঠিক হয়, উপরে নকশা মেরে লাভ নেই। ঘর তৈরি করার আগে কি করেন? নকশা, ভিত। ভালো করে ভিতটা দেন। ঈমানের নাম হচ্ছে ভিত। এ কথা বুঝতে পারছেন না? আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করে আমার আল্লাহ আমার সব, আমার রব, এই বিশ্বাস করে মুসাল্লায় দাঁড়ান, সত্যি আমার আল্লাহ আপনার সামনে অবস্থান করছে। একবার জোরে বলুন। নবী বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সেই নামাজ আদায় করে নামাজি জিনা করতে যাচ্ছে, সেই নামাজ আদায় করে নামাজি সুদের টাকা তুলতে যাচ্ছে, সেই নামাজ আদায় করে নামাজি পরের মেয়ের হাত ধরে টানতে যাচ্ছে, সেই নামাজ আদায় করে নামাজি বন্ধন গ্রুপের
স্যারের সঙ্গে মিটিং করতে যাচ্ছে, নিশ্চয়ই এই বিশ্বাস রেখে নামাজ পড়িনি যে আমার আল্লাহ সব দেখতে পায়। ওই জন্য ওই নামাজটা বেহেশতের চাবি নয়। নবী ওই জন্য বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সুবহানাল্লাহ। নামাজটা তোমার এরকম নামাজ হবে, আমি যেমনটি করে আদায় করেছি নামাজ সেই রকম করে আদায় করো। একবার জোরে বলুন। মুসলিম সমাজ আজকে এইসব আলোচনা নেই স্টেজে বলি, আজকে এত দুর্যোগ দুর্ভোগের ভিতরে আমরা পড়ে আছি। মুসলমানদের আল্লাহ কোন কমি দিয়েছে? পৃথিবীর ভিতরে সব থেকে উঁচু বাড়ি কার? মোল্লা, মুসলমানের। কোথায়? আবু ধাবিতে, বুর্জ খলিফা। কথা বুঝতে পারছেন নাকি? মুসলমানের সব থেকে বড় ট্যাঙ্কারের পৃথিবীর বুকে সব থেকে তেলের খনি কার হাতে? মুসলমানের কাছে। কোথায়? কুয়েত। কথা বুঝতে পারছেন না? সব নিয়ামতের হকদার আল্লাহ এদেরকে বানিয়েছে, আর এদের এখন পৃথিবীর অবস্থান হচ্ছে ইহুদি নাসারা বেদিনদের পায়ের নিচে। কথা বলছেন না কেন? কারণটা কি? নীতি ভুলে গেছে, চরিত্র ভুলে গেছে, ভিত লড়ে গেছে, নকশাটা আছে। নকশাটা কি? দাড়ি রাখা, জুব্বা পরা, মাথায় ফেট্টি বাঁধা, নকশাটা আছে। ভিত কোথায়? শেষ হয়ে গেছে। এই ভিতের দাওয়াত আবার নতুন করে ওলামারা যদি চেষ্টা চালায় ভিতের দাওয়াতটা মজবুত করে হোক, তাহলে এ জাতি আবার হয়তো জায়গা ফিরে পাবে। এই ভিতেরই দাওয়াত দেবেন কোথায়? কে? হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। একবার জোরে বলুন। এই ভিতের দাওয়াত দেবে। এই হারামখোর মৌলী সাহেবদের দেখলেই এদেরকে তেড়িয়ে তেড়িয়ে পিটিয়ে মারবে। ধর, হারামখোর যাচ্ছে, ধর। হুজুরগিরি সব ভুলিয়ে দেবে একদম। কথা বুঝতে পেরেছেন?